ঈদে বিভিন্ন শাহী খাবারের মাঝে আমরা অনেকেই বিফ তেহারি রান্না করি। আজকের পর্বে আমি পুরান ঢাকার স্টাইলে বিফ তেহারি রান্না করে দেখাবো। হুবহু এটা ট্রাই করলে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লাগবে। তেহারির জন্য প্রথমে একটা মশলা তৈরি করব। তাই এখানে 2 ইঞ্চি পরিমাণ দারচিনি নিয়েছি আর একটা তেজপাতা ছোট করে কেটে নিয়েছি। একটা জয়ফল আর একটা জয়ত্রী নিয়েছি। 10-12টা এলাচ, 10-12টা লং আর 10-12টা কালো গোলমরিচ নিয়েছি। সব কিছুকে আমি না ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলো একটু চেলে নিয়ে নিতে হবে। এই যে আমি চেলে নিয়েছি। এখানে টোটাল 2 টেবিল চামচ পরিমাণ মশলা আছে। রান্নায় চলে যাব এখন। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেহারি রান্নায় সরিষার তেল দিলে খেতে বেশি মজা হয়। এবারে এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটাকে এখন নরম করে ভেজে নিতে হবে। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, তবে আপনারা চাইলে সয়াবিন তেল বা ঘি দিয়েও করতে পারেন। কিছুক্ষণ তেলটা ভাজার পর দেখতে পাবেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা। এই দুইটাকে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। 2 মিনিট পর এর মধ্যে তৈরি করা মশলা পুরোটাই দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1/4 কাপ পরিমাণ ফ্যাটানো টক দই। এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর কষাতে হবে যতক্ষণ না তেলটা একদম উপরে উঠে আসে। আমি 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এগুলো আমি ঝালের জন্য দিয়েছি, যেহেতু এখানে কোনো ধরনের মরিচ ব্যবহার করব না, তাই ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস। আমি এখানে গরুর মাংস মিডিয়াম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাড় চর্বি সহ মাংস নিতে পারেন। আমি এখানে সলিড মাংসটাই নিয়েছি। যতটুকু চাল তার ডাবল কিন্তু মাংস নিতে হবে। আমি 2 কাপ চাল দিয়ে আজকে এই তেহারি রান্না করব, তাই আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন মাংসটা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো মিডিয়াম হিটে কষিয়ে নিব। আমি বিফ দিয়ে করছি, তবে আপনারা চাইলে মাটন দিয়েও সেমভাবে করতে পারেন। 10 মিনিট পর ঢাকনা খুলে নিতে হবে আর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। এবারে ভালোভাবে মাংসটাকে নেড়েচেড়ে যেতে হবে। ভালোভাবে মাংসটাকে আমি নেড়েচেড়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে মিডিয়াম হিটে। প্রায় 40 মিনিট রান্না করে নিয়েছি আর এরই মাঝে আমাদের ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে, মাংসও প্রায় সেদ্ধ হওয়ার পথে। আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর তেলটা উপরে উঠে আসা পর্যন্ত আমি আবারও এই মাংসটাকে রান্না করব মিডিয়াম টু লো হিটে। তো ঢাকনা রেখে দিচ্ছি আর অপেক্ষা করছি আরও 20 মিনিটের মতো। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিব। আর এরই মাঝে দেখবেন যে আমাদের তেহারির জন্য মাংসটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে আর মাংসের মধ্যে যে তেলটা ছিল সেটা একদম উপরে উঠে আসবে। এখন আমি তেল থেকে মাংসটাকে আলাদা করে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিছু মশলা আমি তেলের সাথে প্যানের মধ্যে রেখে দিব আর এই তেলের মধ্যে আমরা আমাদের চালগুলোকে ভেজে নিব। এখানে 2 কাপ চাল আমি আগে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন তেল মশলার মধ্যে চালগুলোকে ভেজে নিতে হবে। আমি মিডিয়াম হিটে চালগুলোকে 2 থেকে 3 মিনিট ভাজবো।
যখন দেখবেন চালগুলো বেশ ঝরঝরে হয়ে গিয়েছে আর ভারী ভারী লাগছে, তখন বুঝতে হবে চাল ভাজা হয়ে গিয়েছে। সেই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব 4 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি তার ডাবল পানি 4 কাপ দিচ্ছি। আর আমি এখানে গরম পানিটা ইউজ করছি। খুব ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। নেড়েচেড়ে দেওয়ার পর আমি এখন রাইসের জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচ চিনিও আমি অ্যাড করেছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ। আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে রান্না করব যতক্ষণ না ভাতের মধ্যে বলক আসে। প্রায় কিছুক্ষণ রান্না করার পর দেখবেন আমাদের রাইস থেকে এরকম বলক চলে আসবে, তখন ঢাকনাটা খুলে নিতে হবে আর হাই হিটেই এই পানিটাকে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ রান্না করার পর পানিটা এরকম টেনে আসবে। এই যে পানিটা একদম শুকিয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিচ্ছি আমাদের রাইসটা। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর এরই মাঝে আমাদের রাইসটা কিন্তু একদম ভালোভাবে হয়ে গিয়েছে, রাইসটা ফুটে গিয়েছে। আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পর রান্না করা মাংসটা রাইসের মধ্যে দিয়ে দিতে হবে। মাংসটা রাইসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে রাইসের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলাম আমি খুব ভালোভাবে। এবার 1 চা চামচ পরিমাণ কিশমিশ উপর থেকে দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 10 মিনিটের মতো একদম লো হিটে দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর আমাদের তেহারি একদম কমপ্লিট হয়ে গিয়েছে। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল পাবেন যে আপনি একদম পাগল হয়ে যাবেন খাওয়ার জন্য। তো আমি খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ ঝরঝরে হয়েছে আমাদের এই বিফ তেহারি। আশা করছি এই ঈদে আপনারা এই তেহারিটা রান্না করবেন আর আপনাদের সবার কাছে ভালো লাগবে এই মজাদার তেহারি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে যে কোনো রেসিপি আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।